জন্য কি রেড কার্পেট বিছিয়ে দিতে হবে? মঙ্গলবার এক মামলার শুনানিতেই কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আর এই পর্যবেক্ষণ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিচারপতিদের আইনের পাঠ দিতে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। মায়ানমারের গৃহযুদ্ধের বলি, বাংলাদেশ হয়ে ভারতে অনুপ্রবেশ, তারপর অবৈধভাবে দেশের বিভিন্ন রাজ্যে বাস। সেসব রোহিঙ্গাদের খুঁজে বের করে ফেরত পাঠাতে অনেক দিন ধরেই মরিয়া কেন্দ্র, চলছে ধরপাকড়। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে উঠল রোহিঙ্গা মামলা। কয়েকজন রোহিঙ্গা শরণার্থীর নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ তুলে একটি মামলা হয়। সেখানে আবেদনকারী দাবি করেন, দিল্লি পুলিশ এই বছরের মে মাসে বেশ কয়েকজন রোহিঙ্গাকে আটক করে এবং তাদের বর্তমান অবস্থান অজানা। আবেদনে আদালতের কাছে ওই ব্যক্তিদের খুঁজে বের করার নির্দেশ চাওয়া হয় এবং তাদের আটক করে রাখার বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়। আবেদন শুনেই কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আবেদনকারীর কাছে আদালতে চাঁচা ছোলা প্রশ্ন, ওদের জন্য কি রেড কার্পেট বিছিয়ে দেওয়া হবে? বিচারপতি বলেন, রোহিঙ্গারা এদেশে ঢুকেছে অবৈধ পথে, তাদেরকে আদালত রক্ষা কবচ দেবে কি? চোরা পথে ঢুকে রোহিঙ্গারা যদি এদেশে থেকে খাদ্য আশ্রয় দাবি করে, তাহলে কি তাদের সেটা দিতে হবে? আদালত স্পষ্ট করে দেয়, ভারত সরকার রোহিঙ্গাদের শরণার্থী ঘোষণা করেনি, তাদের শরণার্থী হিসেবে মর্যাদা দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রশ্ন, কেউ অবৈধভাবে ঢুকলে তাকে এখানে রাখার কোনো বাধ্যবাধকতা আছে কি? আপনি কি চান আমরা তাদের জন্য লাল গালিচা বিছিয়ে দিই? বঙ্গ বিজেপি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, এ রাজ্যের সবচেয়ে বেশি রোহিঙ্গাদের বাস। অন্যদিকে ব্যর্থতার দায়ে কেন্দ্রের বলে পাল্টা তোপ তৃণমূলের। যারা সংবিধানকে মানেন তাদের সবার ক্ষেত্রে এই ধরনের পর্যবেক্ষণ বা এই ধরনের বক্তব্যই সবাই এক্সপেক্ট করবে। এটা হতে পারে না যে কোনো যে কেউ এসে এখানে থাকতে পারবে। এটা কোনো ধর্মশালা নয়, ধর্মশালা হওয়া উচিতও নয়। তাহলে তো আপনার বাড়িতেও তো গরিব মানুষ এসে থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গরিব মানুষ ঢুকিয়ে দেবো আমরা? তো আমার বক্তব্য হচ্ছে এটাই যে সুপ্রিম কোর্ট যে কথা বলেছে তাকে আমরা স্বাগত জানাই। सब जज को कोई लूज कमेंट करना नहीं चाहिए। पहले जो था हमारा इंडियन जुडिशियरी में, जज लोग कम बात करते थे और जजमेंट के जो बोलना है वो बोलते थे। अभी क्या हो गया, पूरा टेंडेंसी बदल गया। आजकल जज लोग ज्यादा बात करते हैं टीआरपी बढ़ाने के लिए, जजमेंट नहीं देते हैं। दैट इज ऑल डिफिकल्टी। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুপ্রবেশকারীদের বিষয়ে আইনি অবস্থান আরো স্পষ্ট করে দিল। আদালতের স্পষ্ট বক্তব্য, ভারত সরকারের পক্ষ থেকে কোনো ব্যক্তিকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না হলে রোহিঙ্গারা অনুপ্রবেশকারী থেকে যায়। রাজীব চক্রবর্তী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।